اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومقرئ القرآن مع محبه. وقال تعالى في كلامه المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. قال النبي صلى الله عليه وسلم: ليس منا من لم يتغنى بالقرآن. وقال إمام ابن الجزري رحمه الله: والضاد من حافته إذ وليا، لضراس من أيسر أو يمناها। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আবারও নিয়মিত কোরআনের এই দার্সে বসার তৌফিক দিয়েছেন এবং কোরআন তেলাওয়াত করার, কোরআন বুঝে পড়ার চেষ্টা করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং দরুদ ও সালাম পেশ করেছি যার মাধ্যমে মহান রবের পক্ষ থেকে আমরা এই কোরআন পেয়েছি। এবং ইলমান নাফিয়া কেউ ইলমান নাফিয়াকেও শুকরিয়া জানাচ্ছি, যারা আমাদেরকে এত সুন্দর একটি প্রোগ্রাম বরাবরের মতোই উপস্থাপন করে করে আসছেন আমাদের জন্য। আল্লাহ আমাদেরকেও দুনিয়াতে এবং আখিরাতে সমস্ত কল্যাণ দান করুন। এবং সেই সাথে শুকরিয়া জ্ঞাপন করছি আপনারা যারা নিয়মিত আমাদের এই দার্সগুলোতে উপস্থিত হন, আমাদেরকে উৎসাহ দেন, আমাদেরকে পরামর্শ দিয়ে আমাদের পাশে পাশে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকেও দুনিয়া এবং আখিরাতে সমস্ত কল্যাণ দান করুন। বারাকাল্লাহু ফীকুম। আচ্ছা, আজকে আমাদের হোমওয়ার্ক ছিল আমাদের আহ আমাদের নিউ কোর্স অনুযায়ী সূরা নাবা 1 থেকে 15। তো এরপরে পাশাপাশি ইনশাআল্লাহ আমরা মাখরাজ শিখবো। আজকে আমরা ইনশাআল্লাহ দদের মাখরাজ শিখবো এবং আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ পড়া শুনবো। যারা পড়া দিবেন আপনারা আগে থেকে রেডি হয়ে থাকবেন। 1 থেকে 5 জনের পড়া হয়তো ইনশাআল্লাহ আমরা শুনতে পারবো। তো যারা ইনশাআল্লাহ আগে হ্যান্ড রাইজ করে থাকবেন আমরা তাদের কাছ থেকেই পড়া শুনবো ইনশাআল্লাহ। গতকালকের ক্লাস থেকে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই 1 থেকে 15। এরপরে ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে একটা ওয়েবসাইটের ওয়েবসাইট সম্পর্কে পরিচিত হব ইনশাআল্লাহ। সেটা আমি আজকে সেখান থেকে আপনাদেরকে অনুরোধ করে দেখাই। খুব সুন্দর একটা ওয়েবসাইট, যেখান থেকে আপনারা কোরআন সুন্দরভাবে আরো প্র্যাকটিস করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, গতকালকের পড়াটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি, এরপরে ইনশাআল্লাহ আপনারাও কোরআন খুলে নিয়ে বসেন। আপনাদের কোথাও গ্যাপ মনে হয় সেখানটা আপনারা মার্ক করে নেবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا فذوقوا فلن نزيدكم إلا عذابا صدق الله العظيم আচ্ছা ইনশাআল্লাহ আমরা এই ওয়েবসাইটের ব্যাপারে ক্লাসের শেষে দিয়ে কথা বলবো যদি আল্লাহ সময় করে দেন ইনশাআল্লাহ আচ্ছা এবার আমরা আহ ইনশাআল্লাহ মাখরাজ আমরা 1 থেকে 6 পড়েছিলাম তো আমরা এখন ইনশাআল্লাহ মাখরাজ নাম্বার 7 শিখবো ইনশাআল্লাহ আচ্ছা ইমাম ইবনুল জাযার রাহিমাহুল্লাহ বললেন ওনার কিতাবে যে ওয়াদ্দাদ ওয়াদ্দাদ মিন হাফাতিহি ইয ওয়ালিয়া লাদ্রাসা মিন আইসারা আও ইউমনাহা আচ্ছা প্রথমে আমরা দদে মাখরাজ যাওয়ার আগে আমরা আমাদের দাঁতের পজিশন গুলো একটু জানা দরকার প্রথমত আমরা জানি যে একজন আহ অ্যাডাল্ট মানুষের পরিপূর্ণ বয়স্ক ব্যক্তির 32টা দাঁত থাকে 32 টিথ এখানে আপনার হয়তো কিছু কিছু মানুষের কম বেশি হতে পারে কিন্তু নর্মালি জেনারেলি সাধারণত এটা আপনার কি থাকে
32টি দাঁত থাকে একজন মানুষের। আচ্ছা, আরবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গ্রিন যে চিহ্নটা দেওয়া আছে, এখানে আবার এই দাঁতের এখানেও গ্রিন গ্রিন চিহ্ন দেওয়া আছে, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। তো এটাকে আরবিতে বলে সানায়া। আর সানায়া, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে উপরের পার্ট, আর এটা হচ্ছে নিচের পার্ট। তো দুটাকে আমরা সানায়া, এই চারটাকে আমরা বা সানায়া বলবো, নিচের সানায়া বা উপরের সানায়া। এরপরে হচ্ছে আর রবাইয়াত, মানে হচ্ছে এই যে দুইটা পাশের দাঁতের এর পরবর্তী যে দুইটা, হ্যাঁ, পরবর্তী যে দুইটা। আচ্ছা, এরপরে হচ্ছে আল আনিয়াব। আল আনিয়াব কোনগুলো? এই যে আহ আমাদের সবার দাঁতের যে চোখ আছে, দাঁত দাঁত দুইটা থাকে, এটা, হ্যাঁ। তো এটা মূলত আপনার যেসব প্রাণী মাংসাশী তাদের এই দুইটা থাকে, হ্যাঁ। এরপরে আদ-দাওয়াহিক। আদ-দাওয়াহিক কোনগুলো? নর্মালি আপনি যদি আহ, মোটামুটি আর কি ভদ্রভাবে হাসেন, তখন দেখা যাবে যে আহ, এই পর্যন্ত দাঁতটা বের হয়ে যায়, দাওয়াহিক, হ্যাঁ। হাসলে এই এই পর্যন্ত দাঁতটা বের হয়ে যায়, এটাকে দাওয়াহিক বলে। এরপরে হচ্ছে আদ-দাওয়াহিকের পর থেকে উপরের যে তিনটা দাঁত, এখান থেকে এই পর্যন্ত, এইগুলোকে আমরা হচ্ছে বলে আত-তাওয়াহিন, হ্যাঁ। আর একদম আমাদের মাড়ি দাঁতের শেষ সর্বশেষ যে দাঁতটা, হ্যাঁ, তো এটা আসলে কত বছর বয়সে যে উঠে শেষ হয় আল্লাহ ভালো জানে, আমার এখন এটা দাঁত উঠতেছে পিছনে ভিতরে। আচ্ছা, তো এখানে কি বলে এটাকে, আন-নাওয়াজিদ, হ্যাঁ। এই যে দাঁতটা, আন-নাওয়াজিদ, এই হচ্ছে আমাদের আহ দাঁতের অংশ। এই দাঁতগুলো, এই দাঁতগুলো আমাদের যখন আমরা হরফ উচ্চারণ করি তখন এই দাঁতগুলো ব্যবহার হয়, হ্যাঁ। জিহ্বার পাশাপাশি এই দাঁত, সামনের দাঁতের গোড়া, হ্যাঁ, কখনো মাড়ির দাঁত, কখনো হচ্ছে এই উপরের দাঁতের গোড়া, কখনো নিচের দাঁতের গোড়া, এই জায়গাগুলোতে আমাদের জিহ্বা টাচ করতে হয়, তখন আমাদের একটা লেটার সিফাত সহ পরিপূর্ণতা পায়। আচ্ছা, আমরা জানি যে আপনার প্রথমত মিস্টেক গুলো হয় তিন ধরনের। এক নম্বর হচ্ছে মাখরাজ, এরপরে দুই নম্বর যদি বলি তাহলে হচ্ছে সিফাত, হ্যাঁ, সিফাতুল হুরুফ, মাখারিজুল হুরুফ। এরপর হচ্ছে কওয়াইদ। কওয়াইদ কিরকম? যেমন আমরা বললাম, না না, তুমি হাতে নিও না। কেউ একজন মিউট আছেন, একটু আনমিউট থাকেন, কেয়ার থাকেন, সরি। আচ্ছা, এরপরে আহ কওয়াইদের রুলস গুলো কিরকম? ফর এক্সাম্পল ধরেন, আমরা যদি পড়তে যাই, একটা ওয়ার্ড আমরা নিলাম, যেমন খলাকোনা। এখানে খলাকোনাতে মাদ আছে, তাই না, একালিফ মাদ আছে মধ্যে তবে আইন। এর মানে হচ্ছে খলাকোনা মানে হচ্ছে উই ক্রিয়েটেড, আমরা এটা আমরা বানিয়েছি, আমরা তৈরি করেছি। কিন্তু আমরা যদি এখানে এই আহ অথবা দাখল না, আমরা প্রবেশ করেছি, তো আমি যদি এখানে দাখল না, এখানে মাদ না করে পড়ি, তখন কি হয়ে যায়? দাখল না, একজন মহিলা প্রবেশ করেছে। তার মানে খলাকনা সম্পর্কটা হচ্ছে আল্লাহর সাথে, যে ওমা খলাকনা সামাওয়াতি ওয়াল আরদ, হ্যাঁ? আল্লাহ হচ্ছে জমিন আসমান জমিন সৃষ্টি করেছেন। কিন্তু এখানে অর্থটা কোথায় চলে যায়? যে একজন উইমেন, হ্যাঁ, হি ইজ ক্রিয়েট শি ইজ ক্রিয়েটেড ক্রিয়েটেড, একজন মহিলা এটা বানিয়েছেন। এরপরে এই হচ্ছে গেল আপনার কাওয়ায়েদের রুলস গুলো। এই জন্য মাদের ক্ষেত্রে খুবই কেয়ারফুল থাকতে হয় আমাদের, হ্যাঁ। মা, তারপরে হচ্ছে ওয়াকফে ইবতেদা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ কোরআনের। আচ্ছা, এরপরে আসি সিফাতুল হুরুফ। সিফাত ছাড়া মাখরাজ অচল, এটা এটা ছাড়া আপনি মাখরাজকে আইডেন্টিফাই করতে পারবেন না, মাখরাজ আপনি পরিপূর্ণতা লাভ করবেন না। ফর এক্সাম্পল যদি বলি, যেমন জিম শিনিয়া, আমরা লাস্ট ক্লাসে, আমাদের লাস্ট যে ক্লাসে আমরা মাখরাজ নিয়ে পড়েছিলাম, সেখানে আমরা এই তিনটা হরফ পড়েছিলাম, জিম শিনিয়া, জিব্বার মাঝখান থেকে। তো এখন জিব্বার মাঝখান থেকে যদি দেখি তো তিনটা লেটার উচ্চারণ হয়, তো সেক্ষেত্রে আমরা যখন পড়বো যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তো এখানে এরকম হয় না, এরকম হওয়ার কথা ছিল না যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, অথবা ইশশাকা না'বুদু ওয়া ইশশাকা নাস্তাইন, এভাবে হওয়ার কথা ছিল। কিন্তু এই চেঞ্জটা হয়েছে কেন? সিফাতের কারণে। যেমন ইদা জাআ, জিম যে হরফটা, এটা আমাদের সিদ্ধার হরফ, কিন্তু ইয়াতে সিদ্ধা নাই।
হ্যাঁ, শাদীদুহা লাফযু আজিদু কতিন বাকার, তার মানে জিম হচ্ছে কি, জিম হচ্ছে সিদ্ধার লেটার, এটা শক্ত হবে। হ্যাঁ, আবার জিমের মধ্যে কি নেই, হামস নেই। এরপরে আপনি যদি দেখেন পরবর্তী লেটার জিম শিন ইয়া, তো শিনে কি আছে, ওয়ালিত্তাফাশশি শিন, শিনের মধ্যে তাফাশশি আছে, আওয়াজটা স্প্রেড হয়, ছড়িয়ে যায়। হ্যাঁ, আশ, ইস, এভাবে ছড়িয়ে যায়। এই সিফাতের কারণে এই দুইটা পার্থক্য হয়ে গেল, জিম পার্থক্য হয়ে গেল, এবং শিমের শিন, শিনের সাউন্ডও চেঞ্জ হয়ে গেল। এরপরে আসেন ইয়া, এরপরে আবার আরো 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 বিভিন্ন সিফাত আছে একটা হরফের মধ্যে, মিনিমাম 4টা 5টা সিফাত থাকে একটা হরফের মধ্যে। তো আরো আপনাদেরকে বোঝানোর জন্য যে মাখরাজ এবং সিফাত দুইটা খুবই জরুরি। হ্যাঁ, একটা একটাকে ছাড়া অচল। কিন্তু এই মাখরাজ হচ্ছে একই জায়গা থেকে হলেও সিফাতের কারণে আমাদের এই লেটার গুলোর আওয়াজ ভিন্নতা হয়। তো আজকে আমরা দেখব যে আমরা যে দাঁতের পজিশন গুলো জানলাম, হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা দদের মাখরাজে যাই। ওয়াদ মিন হাফাতিহি ইয ওয়ালিয়া, এই দদটা আসলে আমাদের জন্য বলেন, আর আরবদের জন্য, নন আরবদের জন্য, সবার জন্য এই দদ লেটারটা কঠিন। এটা উচ্চারণ করা একটু কঠিন। হ্যাঁ, এই উচ্চারণ করাই অন্য যেসব লেটার গুলো আছে তার থেকে এটা ডিফারেন্ট, বেশি গুরুত্ব দিতে হয়। কঠিন না বলি, হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহজ করে দিবেন। এরপরে কি বলছেন যে ওয়াদ্দাদু মিন হাফাতিহি ইয ওয়ালিয়া লা দরাসা মিন আইসারা আও ইউমনাহা। আর এখানে লিখছেন যে ইট ইজ আর্টিকুলেটেড ফ্রম অন অফ দ্য সাইডস অর এজেস অফ দ্য টাং। আমাদের যে জিহ্বাটা আমি এর আগেও মেবি আপনাকে বলেছি, আমরা যোগ দেখেছি, যোগ যোগ যেরকম ছোট হয়ে যায় রক্ত খাওয়ার পরে, জিহ্বাটা এরকম ছোট হয়ে যাবে। হ্যাঁ, ছোট হয়ে আমাদের জিহ্বার যে এই যে সাইড, এই যে দুইটা পাশ, হ্যাঁ, এই যে দুইটা পাশ, এই দুইটা পাশ, এই যে উপরে যে মাড়ির দাঁত, এর আগের পিকচারে ছিল, এই যে, এই যে এটা আত-তাওয়াহিন। হ্যাঁ, আত-তাওয়াহিনের এই যে এই জায়গাগুলোতে, আত-তাওয়াহিন থেকে এই জায়গা, এই 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 দাঁতের গোড়া, উপরে দাঁতের গোড়াগুলোতে আমাদের জিহ্বার গোড়াটা লাগবে। তো এক্ষেত্রে আপনারা লাদরাসা মিন আইসারা আও ইউমনাহা, আপনারা হচ্ছে কি করবেন, যে কোনো এক সাইড থেকেও করতে পারেন, যে কোনো এক পাশ থেকেও করতে পারেন, হতে পারে সেটা ডান পাশ, হতে পারে বা বাম পাশ, যার জন্য যেটা ইজি হয়। আবার আপনারা চাইলে ইনশাল্লাহ দুই সাইড থেকে একবারে করতে পারবেন। যেমন আমি যদি বলি, আমার জন্য সহজ হয় বাম সাইড থেকে করলে। আবার অবশ্য আমি দুই সাইড থেকেও করি। যেমন দ, হুম, দ, দ, আপনি খেয়াল রাখবেন আপনার জিহ্বার আগা যেন দালের মাখরাজে না লাগে, দা যেন না হয়, দা। আর একটি বিষয় খেয়াল করেন, আরবি হরফের মধ্যে যে 7টা হরফ হেভি হয়, এই হেভি সাউন্ড গুলো কিভাবে তৈরি করবো? অনেক সময় হয় কি, এই হেভি সাউন্ড, যেমন এই যে দটা হচ্ছে হেভি লেটার, হ্যাঁ, ভারী লেটার, আওয়াজটা ভারী হয়। এটা পড়ার সময় আমরা অনেক সময় আমাদের ঠোঁট গোল করি, দদ, দ, হ্যাঁ, দোয়াদ সোয়াদ করি, এটা রং, এটা ভুল, এটা করা যাবে না। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে পড়বো? আপনি যদি ইংলিশে এই সাউন্ডটা করেন যে অ, অ, কি বলবেন, অ, হ্যাঁ, এরপরে হচ্ছে কি প, এই যে অ, এই যে অ যে সাউন্ডটা, এই যে অ, এই অ সাউন্ড হচ্ছে, তখন আপনি এইটাকে খেয়াল করে দের মাখরাজে লাগান। যেমন অ, ব, এই যে ব, এরপরে ত এর মাখরাজে লাগান প, আপনারা ট্রাই করেন প, এরপরে কি স, তাই স, স, এই যে অ, অ, অ সাউন্ড, এটা হচ্ছে হ্যাভি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে ওয়াদ্দাদ মিন হাফাতিহি, ওয়াদ্দাদ মিন হাফাতিহি ইদ ওয়ালিয়া লাদরাসা মিন আইসারা আও ইউমনাহা। তাহলে আমরা কি করব? এটা আরবদের জন্য কঠিন, নন আরবদের জন্য কঠিন। আ- তো এই জন্য আমাদেরকে একটু এক্সট্রা ইয়ে করতে হবে। এরপরে আমরা যখন এই হরফটাকে দদ দিয়ে পড়ি, সুকুন দিয়ে পড়ি, একটা হরফ আসলে কোন জায়গায় এর আর্টিকুলেশন পয়েন্টসটা, কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি মাখরাজটা উচ্চারণ হয়, সেটা বোঝা যায় যখন আপনি এটাকে সুকুন দিয়ে পড়েন, অর্থাৎ জজম দিয়ে যখন পড়েন। হ্যাঁ, তো জজম দিয়ে পড়ার সময় হয় কি, দদ পড়ার সময় অনেকের বাতাস বের হয়ে যায়, হামস হয়ে যায়। এই দদের মধ্যে হামস নাই, ওদের মধ্যে রখাওয়া আছে। তো কি হবে,
যখন আপনি আউ ধরবেন তখন এখানে যে আওয়াজটা এটা উপরের দিকে উঠে যাবে এই দুই সাইড থেকে ভাবে, হ্যাঁ। আউ 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 যেন দাল হইলে কি হইতো, এ দে, এই যে পাতলা হইতো, এ দে, জিব্বার আগা এখানে লাগতো, এ দে। আর দদের সময় জিব্বার গোড়া উপরের মাড়ি দাঁতের গোড়া, উপরের মাড়ি দাঁতের সাথে, হ্যাঁ, যে কোনো পাশের মাড়ি দাঁতের সাথে হতে পারে, যেমন আউ। আচ্ছা, আমাদের এখানে ইয়ে ভাই কি আছেন, আব্দুল্লাহ ভাই? আব্দুল্লাহ ভাই, আপনার সাথে প্র্যাকটিস করতাম আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আব্দুল্লাহ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ওস্তাদ, জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই, আপনি আমাকে হেল্প করেন। আহ, আমি হচ্ছে, আমি আর আপনি একটু পড়ি, ভাইরা শুনুন, হ্যাঁ। ওকে। আচ্ছা, তাহলে 1 নম্বর আমরা দদের ফাতহা দিয়ে পড়ি, হ্যাঁ। যেমন বলেন, দ মাখরাজ তো আপনি বুঝতে পারছেন তাই না ভাই, আব্দুল্লাহ জি ভাই? জি ইনশাআল্লাহ। জি, বলেন দ। ব দ, হ্যাঁ, এই যে অ সাউন্ড, হ্যাঁ, অ, যেন ঠোঁট গোল না হয়। দ, বলেন ব এরপরে দুই। দুই অনেক সময় এই যে কাসরা হইলে অনেকে কি বলে, দুই, এরকম ঠোঁট গোল করে, এ না, এক টোটালি রং, কখনো করা যাবে না। জিহ্বা ঠোঁটের সাথে কোনো দদের সম্পর্ক নাই, হ্যাঁ। দ, দুই, বলেন দুই। দুই এটা একদম হ্যাভি হবে, কাসরা হইলেও হ্যাভি হবে। দুই, এটা ইতবাকের হরফ, হ্যাঁ, ইতবাকের হরফ। আচ্ছা, আচ্ছা, এরপরে আমরা এটা প্র্যাকটিস করার পর আমরা দেখবো এখানে কি কি সিফাত আছে দদের দদের মধ্যে ইনশাআল্লাহ। এরপরে দু, খেয়াল করেন, বলেন বু দু। বু দু, যেন বাতাস না আসে, যেন এরকম না হয়ে যায়। দু। বু এরপরে সুকুন দিয়ে আউ। আব এই যে বলেছিলাম যে এই মাখরাজটা খেয়াল করার জন্য কোন জায়গা থেকে আওয়াজটা শেষ হয়ে যায়, আমাদের আওয়াজটা কোন জায়গায় শেষ হয়ে যায়, ওইটা হচ্ছে আর্টিকেল মাখরাজের পয়েন্টস, হ্যাঁ। যেমন এই যে দদ, আউ, সুকুন দিয়ে বলো, প্রথমে হামজা দিয়ে তারপরে দদকে ধরবো, আউ, পড়েন। আব হ্যাঁ, মাশাআল্লাহ। এই যে আব্দুল্লাহ ভাই, মাশাআল্লাহ, এই সুন্দর একটা সাউন্ড হচ্ছে না, আউ, এইটা হচ্ছে দদের সাউন্ড, হ্যাঁ। আচ্ছা, এরপরে ইউ, ইউদ হামজাটা ক্লিয়ার করেন, ইউ, ইদ না, দদ ঈদ হয়েছে, ইউ, ইউ, ইউদ ইউদ ই, আর হচ্ছে দ, ই, অ, ই, অ, তাহলে ইউ। ইউদ ই আগে ইটা করবেন, মানে ই, ই আমাকে দেখা যায়, ই, জি ই ই। এরপরে ইউ, ইউদ ছোট জন্য গোল গোল না হয়, হ্যাঁ, ইউ। জি এরপরে ইউদ হ্যাঁ, ইউদ হয়ে যায় কেন, ইউ না, মাঝখানে কিন্তু ইয়া নাই, ইউ না, জি ইউ, ইউ, বলেন। ইউদ সাউন্ড চেঞ্জ হয়ে যেতে প্রথমে প্রথমে ই বলে তারপরে দদের যে হ্যাঁ, মাখরাজ মানে জিহ্বার গোড়া ওই যে দাঁতের ইসে চলে যাবে, তাই তো? ই হাতের গোড়ায়, ওটা ই, একটু কঠিন। দ, হ্যাঁ, ই, দ, তাহলে ইউ, ইউদ ইউ, ইউদ হয়ে যায়, ছোট গোল হয়ে যায়। ই, ঈদ দ, বলেন ই, দ, ঈদ তাহলে ইউ, ইউদ বলেন ইউ, দ। ইউদ হ্যাঁ, এটা আসতেছে, আর একটু এটা প্র্যাকটিস করবেন, হ্যাঁ। এরপরে উদ, বলেন উদ উদ, উদ উদ। এরপরে উদ মাশাআল্লাহ, এরপরে দরাবা, দরবা দরাবা, দরবা এখানে রটা হ্যাভি, হ্যাঁ, দরাবা। দরবা এরপরে আরদি, আরদি হ্যাঁ, আরদি, আরদি দুরিবাত, দুরিবাত দুরিবাত, শেষে তাতে হামস করেন, দুরিবাত। দুরিবাত দু, দু, দুরি না, দু কিন্তু দুরি না, দুরি মানে দাল, দু, জি দুরিবাত। দুরিবাত দুরিবাত ইয়াদরিবু, ইয়াদরিবু ইয়াদরিবু, ইয়াদরিবু আরো হ্যাভি, ইয়াদরিবু, ইয়াদরিবু ইউদরিবে, ইউদ ইদরিব ইউদ, ইউদ ইউদরিবে। ইউদরিবে আপনার এখানে মাঝখানে ইয়া এবং দয়ের মাঝখানে একটা ইউর, একটা ইয়া দেশের মতো একটা আওয়াজ হয়, হ্যাঁ, এটা খেয়াল করবেন। এরপরে মুদঈফুনা, মুদঈফুনা
আপনারা এই পিকচার দেখতে পাচ্ছেন যে সামনে থেকে কোনো বাতাস বের হবে না, এখানে আটকে যাবে। হ্যাঁ, আওয়াজটা উপর দিয়ে উঠে যাবে। মুদঈফুনা। মুদঈফুনা। মাশাআল্লাহ, জি। তো এইটা আপনারা প্র্যাকটিস করবেন। আমি এর আগে গ্রুপে ওই যে একটা অডিও ক্লিপ দিয়েছিলাম যেখানে সমস্ত লেটারগুলো প্র্যাকটিস করা হয়, এগুলো প্র্যাকটিস করবেন। আর এই যে শব্দগুলো আমরা আলোচনা করলাম, আরো আলোচনা করা যেতে পারতো সময় স্বল্পতার কারণে। তো এই আরো প্র্যাকটিস করা যেত এই ওয়ার্ড গুলো দিয়ে, আপনার বিভিন্ন লেটার গুলো দিয়ে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আর আপনারা গ্রুপে পড়া পাঠাবেন, প্রয়োজনে এই এর মাখরাজটাই আপনারা প্র্যাকটিস করেন। প্রয়োজনে এই যে 5টা বা 7টা হরফ বা ওয়ার্ড এখানে দেওয়া আছে, এগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করে আমাদের গ্রুপ পাঠাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের জন্য সহজ করে দিন, আমাদের জন্য সহজ করে দিন। আমিন। আচ্ছা, এরপর যারা পড়া শোনাবেন ইনশাআল্লাহ, এখন আমরা পড়া সরাসরি পড়ায় চলে যাই। আমরা পড়া শুনবো। আমাদের পড়া ছিল হচ্ছে আজকে আহ 1 থেকে 15 15 পর্যন্ত। ছিল। তো ইনশাআল্লাহ আপনারা কেউ চাইলে দেখেও পড়তে পারেন, আবার যারা মুখস্থ করতে চান ইনশাআল্লাহ মুখস্থ শোনাবেন। আল্লাহ তৌফিক দান করুন। জি। আহ মোহাম্মদ লুৎফুর ভাই, লুৎফুর কবির ভাই পড়বেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন ভাই আছেন? কোথেকে জয়েন হয়েছেন আমাদের সাথে? ঢাকা থেকে। জি। মাশাআল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ শুরু করেন। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আরেকবার আউযু বিল্লাহটা শুনুন, আর একটু ধীরে ধীরে। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আচ্ছা, আর একটু খেয়াল করেন, যেমন বিস জি, আউযু, আ আ, এরপরে রু, রু, হ্যাঁ, আউযু, জালটা আর একটু পাতলা করে, জু, এই যে সাউন্ড আপনি হয়তো লাগান কিন্তু ভালোভাবে আওয়াজটা আমি বুঝতে পারতেছি না। জিহ্বার আগা এখানে, যাতে সামনে যাতে আগায়, রে, ইনার এজ, হ্যাঁ, রে, জিদু, তাহলে আউযু। আর ওই যে শিন আছে, মিনাশ, এই শিনটাকে আরো প্রেসার দিবেন, আওয়াজটা ছড়াই দিতে হবে, শি বলে। আরেকবার পড়েন, আউযু, খেয়াল করে, মিনাশ সেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সেটা মোটা হয়ে যায়, নাশ হয়ে যায়, নাশ, নাশ না, নেশ, নেশ। নাশ, ওকে, নেশ প্রেসার দেন, এশ বলেন, এশ, আশা, হ্যাঁ, এশ। এটা কিন্তু হ্যাভি লেটার না, যে নাশ এরকম অস হবে এরকম না। হ্যাঁ, নেশ, নাশা, সুন্দর, এশি। আশি, তাহলে মিনাশ সেই, মিনাশাই। বলেন, সুন্দর, এবার সুন্দর হয়েছে, জি করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আচ্ছা, তটা আরো হ্যাভি, যেমন ওই যে অ বলেছিলাম, তাহলে ত বলেন, ত, অ বলেন, ত, বলেন তো, বলেন, অ, হ্যাঁ, তাহলে এবার ত, ত, হ্যাঁ, দেখছেন, আরো হ্যাভি করবেন। হ্যাঁ, এটা অনেক বেশি হ্যাভি লেটার ত। তাহলে সেই রাজিম। শাইতানির রাজীম। মাশাআল্লাহ, এরপরে বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। র গুলোকে আরো সময় দিবেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আম্মা ইয়াতাসাআলুন। ইয়া আরো পাতলা করেন, ইয়াতা, 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 ইয়া আরো পাতলা করেন, ইয়াতা, বলেন, ইয়াতা, ইয়াতা, ইয়াতা। ইয়াতা, হ্যাঁ, عما يتساءلون। আম্মা ইয়াতাসাআলুন। জি, আনিন নাবাইল এখানে আযীম। নাবাতে কিন্তু মাদ নেই ভাই, আনি নাবা মাদ নেই, কারণ এখানে ফাতহার পরে আলিফ না, ফাতহার পরে হামজা। মাদের নিয়ম কি ছিল? ফাতহার পরে আলিফ থাকতে হবে, জবরের পরে আলিফ, আলিফ। এখানে কিন্তু হামজা, দেখেন, আলিফ। নাবা জি, ই, এই যে দেখছেন, নাবা ই।
ওকে, পরে জি। নাবা। আনিন নাবাইল আযীম। ধরে লাম ধরে সুকুন ধরে, প্রত্যেকটা সুকুন একদম আরাম করে করে যোজন গুলো। আনিন নাবাইল আযীম, ইল আ, ইল আ, নাবাইল নাবাইল, তখন আমরা যে কলকলা হরফ পাঁচটা, পাঁচটার সাথে জি। আরো একটা যোগ হয়ে ছয়টা হয়ে যায় কলকলা। নাবাইলে, হ্যাঁ, খেয়াল করে। আনিন, আনিন নাবাইল আযীম। স্লোলি ভাই, স্লোলি, স্লো না বললে এই যে হুজুর খাবেন। নাবাইল আযীম, নাবাইল আযীম। আনিন নাবাইল আযীম। এটা হচ্ছে আইন, এটা হামজা। নাবাই, ই, আনিন। নাব বলেন। নাবাই জি, নাবাইল আয নাবাইল আযীম। না, নাবাইল ছুটে যায়। দেখেন আমারটা, আমার গতি, স্পিডটা দেখেন। আনিন নাবাইল আযীম। আনিন বলেন। নাবাইল আযীম। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে এবার অনেক। কিন্তু লামটা আরো সময় দিবেন, এক এক জবর পরিমাণ। হ্যাঁ, এক, যেমন আল, লা, লা, যে লা বল যতটুকু সময় ততটুকু সময় এখানে দিবেন। না বা ইল, ইল, লা, ইল, এরকম। হ্যাঁ, এরপরে আল্লাযী, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। মুখতালি, খ কে হাবি করেন। হ্যাঁ, মুখ, মু- মুখ, মুখতালি মুখ আরো নিচে নামেন, আরো নিচে। মুখ, মুখ মুখতালি। মুখতালিফ। জি, বলেন। হুম। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আর প্রেশার দেন, যেমন খু, খু, মুখ, মুখ হয়ে যায়। বাংলা খ না কিন্তু, এটা কিন্তু বাংলা খয়ের মতো না। গলার শেষ থেকে খ। আমরা আপনার পিছনে এপিসোড গুলো দেখেন, ওখানে আমরা খ নিয়ে আলোচনা করছি, কোথেকে খ উচ্চারণ হয়, খ নিয়ে প্র্যাকটিস করছি। যেমন আছে দেখেন, আখ, বলেন তো আখ। আখ হ্যাঁ, আখ, খ, আখ বলেন আখ খ। আ- আখ খ। হ্যাঁ, তাহলে মুখ, তা, মুখতা সুন্দর, মুখতালিফুন। মুখতালিফুন। এরপরে কাল্লা সায়ালামুন। মাশাআল্লাহ, এরপরে তুম্মা কাল্লা সায়ালামুন। মাশাআল্লাহ, এরপরে আলাম নাজআলিল আরদা মিহাদা। আবার নোট করেন ভাই, আপনি কিন্তু পার্সোনাল একটা প্ল্যান মেনটেন করবেন। এটা কবরে যাওয়ার আগ পর্যন্ত পড়বেন এটা। হ্যাঁ, ওখানে মার্ক করবেন, লিখবেন সব সময়। হয়তো আপনার আছে, তারপরে বললাম সবাই যেন এটা গুরুত্ব দেয়। আচ্ছা, আলাম নেচ, এই যে জিমে বাতাস নেই, তাহলে কিভাবে নেজে, নেজে, নেচ না হয়। জিব্বার আঘাত থেকে টিপ থেকে হবে না, জিব্বার মাঝখান থেকে, মধ্যখান থেকে, মিডল অফ দ্য টাং। তাহলে হচ্ছে এই শব্দ হবে যে নেজে, নেজে। আর টিপ থেকে বলে নেচ, বুঝতে পারছেন? ألم نجعل الأرض مهادا। আলাম নাজআলিল আরদা মিহাদা। দতে যেন মাদ না হয়। আর দ, এই যে আমাদের আজকে আলোচনার দত। আর দ, আর দ মিহাদা। আরদা মিহাদা। মাখরাজ থেকে যেন র না নড়ে যায়, যেমন আ র, এরকম যেন না হয়। আর, আর দ, আরদা হ্যাঁ, আর দ মিহাদা। আরদা মিহাদা। এরপরে আর দুটা আয়াত পরে। ওয়াল জিবালা লাম ছুটবে না, ওয়াল ছুটছে কেন? ওয়াল জি, ওয়াল জিবালা আওতাদা। এই ওয়াওটাকে আরো গোল করেন, ওয়াও পড়ার সময় ঠোঁট গোল হয়। হ্যাঁ, আউ, আউ, তাদা। আওতাদা। ওয়াওটাকে এভাবে ধরেন, আউ, আউ, আও তাদা। আওতাদা। ওকে ভাই, বারাকাল্লাহু ফিক। এবার আমরা আরেকজন ভাইয়ের কাছ থেকে একটু পড়া শুনি। হ্যাঁ,
আপনি এই বিষয়গুলো খেয়াল করবেন ইনশাআল্লাহ। অনেক সুন্দর আপনার আওয়াজ বলার মাথা। আচ্ছা, এরপরে হচ্ছে তাহসিন জাহিদ ভাই। আহ তাহসিন ভাই আমাদের শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, সালামটা আবার একটু শুনেন। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি বল, ওয়া রাহমাতুল্লাহি লা না, ওয়া ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি বারাকাতুহু ওয়া ওয়া বারাকাতুহু বারাকাতুহু ওয়া ওয়া বারাকাতুহু ওয়া ওয়া বারাকাতুহু। সুন্দর, মাশাআল্লাহ। জি, তাসলিম ভাই কোথা থেকে জয়েন করছেন? হুম, কোথা থেকে জয়েন করেছেন আমাদের জি। সাথে? আমার সাথে কোথা থেকে জয়েন করেছেন? কোথা থেকে জয়েন করছো? ও, বলো, আমি জার্মানি জার্মানি থেকে জয়েন করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। তাসলিম ভাই, আপনি স্রোতের বিপদে থেকেও আমাদের সাথে জয়েন করছেন, অনেক অনেক শুকরিয়া আপনাকে। আচ্ছা, তাসলিম ভাই, আমরা আপনার কাছ থেকে শুনবো অখলাকনাকুম থেকে পড়েন আপনি, হ্যাঁ? আচ্ছা, ওয়া খলাকনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একটু শুনেন। বিসমিল্লাহ হি, হি, বিস ওকে, ক্লিয়ার হয়। হুম। আউযু বিল্লাহি। আউযু বিল্লাহি একটু আরেকটু শুনেন। তো মিন প্রথমটা বটম অফ দ্য ট্রুথ, এরপর হচ্ছে মিডল অফ দ্য ট্রুথ হচ্ছে তাহলে আ আ আ আ কয়েকবার এটা প্র্যাকটিস করবেন বাসায়। আপনাকে প্রেসক্রিপশন যেটা। এরপর হচ্ছে আ রু আ রু আ রু, জিহ্বা গলার মাঝখান থেকে, হ্যাঁ, রু। হুম তাহলে রু যেন দুইটা উ না হয়, দুইটা উ এটা না। আ রু আউযু, বলার একবার। আউযু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সেই সেই ইয়া যেন ছুটে না যায়, শাইতানির রাজিম। শাইতানির রাজীম ওটা একটু হেভি করেন, নিয়র রাজিম। নির রাজীম সুন্দর, শাইতানির রাজীম। মাশাআল্লাহ। রাসিম ভাই, আপনি তো অনেক দ্রুত ধরতে পারেন, বারাকাল্লাহু ফিক। এরপরে বিসমিল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, এরপর পড়েন খলাকনা। ওয়া খলাক ওয়া খলাকনাকুম ওয়া খলাকনাকুম আজওয়াজা। একটু স্লোলি দেখেন। ওয়া হচ্ছে লাইট হরফ, হ্যাঁ, থিন, এটা পাতলা হরফ। যেমন ওয়া, আমরা কি বলেছিলাম? ওয়াও পড়ার ওয়াও পড়ার সময় ঠোঁট গোল হবে। তাহলে ঠোঁটটা প্রথমে গোল করে বলেন, ঠোঁটটা গোল করে রাউন্ড করেন, সার্কেল। এরপর পিছনে আসেন, ওয়া, ওয়া হ্যাঁ, ওয়া বলেন। ওয়া ওয়া সুন্দর। এবার আপনি বলবেন হচ্ছে খ, ওই যে অ সাউন্ড, কেন খ হচ্ছে হ্যাভি লেটার। তাহলে কিভাবে? ওয়া খ, ওয়া অ, ওয়া খ বলেন। ওয়া খ। সুন্দর, এক্সিলেন্ট। এরপর বলেন, সামনে যান। লা ক, এই কফটা আবার হ্যাভি। হ্যাঁ, ওয়া খ, লা ক। আচ্ছা, এখানে একটা কথা বলে বলে নেই। আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম কলকলা হচ্ছে 3 প্রকার, হ্যাঁ। জি। এটা যেহেতু মনে আসলো, একজন ভাই মেবি আমাদের ইউটিউবে কমেন্টস হুম করেছে কলকলার ব্যাপারে। হ্যাঁ, তো কলকলা হচ্ছে 3 প্রকার। 1 নম্বর যদি আমরা বলি, কলকলা আকবার, সব থেকে বড় কলকলা কখন হয়? যখন আপনি কলকলার হরফে থামছেন, সাথে ওই হরফটার মধ্যে সাদ্দা আছে, তাজদিদ আছে, এটা হচ্ছে সব হুম থেকে বড় কলকলা। এরপর হচ্ছে কলকলাতুল কাবীর। হ্যাঁ, কাবীর কোনটা? আপনি কলকলার হরফে থামছেন, ওখানে সুকুন আছে, অর্থাৎ জজম আছে, সাদ্দা নেই, তাজদিদ নেই, তখন কি হবে? কাবীর, কলকলা কাবীর। এরপরে কলকলা সগীর, ছোট কলকলা। এইখানে হচ্ছে ছোট কলকলা। এই যে আপনি কলকলার হরফে থামেন নাই, এটা কলকলা হরফটা ওয়ার্ডের মাঝখানে আসছে, তখন হচ্ছে ওয়া খালাক, লাক। অনেকে কি হয়, মুখটা বেশি খুলে ফেলেন, তখন ওই যে এই সুকুনটা আবার জজমটা ফাথা হয়ে যায়, জবর হয়ে যায়, তখন কি হয়? ওয়া খালাক, লাক। এটা রং, যেন জবরের আওয়াজ না হয়ে যায়, হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর ওই ভাই যদি থাকেন, ইনশাআল্লাহ আশা করি উত্তরটা পেয়েছেন। আচ্ছা,
ওয়া খালাক, বলেন এবার ওই যে মনে আছে وخلق و ওর- و وخلقناكم أزواجا জাট জাট এই জাই লেটারটা হচ্ছে এখানে এজ, জিব্বার আগাটা أزواجا আজওয়াজা, أزواجا ধরে রাখেন জাইকে, আজ আজওয়াজা। أزواجا সব এরপর আরেকটা আয়াত পড়েন, সেম থিং দেখেন ওয়া, وجعلنا نومكم سباتا মাশাআল্লাহ তাকবীর। এরপরে সুন্দর পড়েন, এরপরে আরেকটা আয়াত পড়েন, ওয়াজআলনা وجعلنا الليل لباسا লাইলা লিবাসা। الليل لباسا মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক ভাই, অনেক অনেক শুকরিয়া তাসলিম ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি এই এক থেকে আমাদের আমি প্রথমে তেলাওয়াত করে ভিডিওটা দেখবেন, তারপরে আপনাকে যে উচ্চারণগুলো বললাম এগুলো খেয়াল করবেন ইনশাআল্লাহ। হোয়াটসঅ্যাপ গ্রুপে পড়া দিবেন, এখানে তো আসলে অনেক ভাই হাত দিয়েছেন, পড়া শুনতে হবে। হ্যাঁ, অনেক অনেক শুকরিয়া হুম। ইনশাআল্লাহ। থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপ দিবেন ইনশাআল্লাহ, রিপ্লাই করবো। আচ্ছা, এরপরে আহ আমাদের আব্দুল্লাহ ভাইকে পড়ে শুনি। তো হাফিজ ভাই কি আছেন? হাফিজ ভাইকেও পড়া শুনবো ইনশাআল্লাহ, আপনারা তো অনেক ভালো পড়েন। এরপরে ফজল ইবনে ইলিয়াস ভাই, রাইট? ভুল না করি, জি। ইলিয়াস ভাই আমাদেরকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইলিয়াস ভাই কোত্থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে? আমি উত্তরা থেকে। মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক ভাই। আচ্ছা, ইলিয়াস ভাই আপনি আমাদেরকে 11 নম্বর আয়াত থেকে পড়ে শোনান। আউযু বিল্লাহ। الشيطان الرجيم. ইলিয়াস ভাই আর একটু কাছে আসেন ডিভাইসের, আমি শুনতে পাই না ঠিক মতো। أعوذ بالله من الشيطان الرجيم. আরেকবার সাইটা। أعوذ بالله من الشيطان الرجيم. আচ্ছা, ইয়াটার আওয়াজ কন্টিনিউ থাকবে, হ্যাঁ, আওয়াজ চলবে, যেন সেই এরকম না হয় শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم. এরপরে বিসমিল্লাহ। بسم الله الرحمن الرحيم. জি, وجعلنا سراجا وهاجا. তো ভাই এটা থেকে পড়েন, ওয়াজআলনা নাহারা। وجعلنا النهار معاشا. নুন গিয়ে নুনের সাথে জয়েন করবেন, কানেক্ট করবেন নুনের সাথে, ওয়াজআলনা নাহারা। وجعلنا النهار معاشا. মাশাআল্লাহ। এরপরে وبنينا فوقكم. মাফ করতে হবে, আর না ওই যে বললাম না, ওবানাইনা, আমরা বানিয়েছি। আমরা হবে কি একজন ওমেন বানিয়েছে, ওবানাইনা। বলেন ওয়াবানাইনা। وبنينا فوقكم سبعا شدادا. আচ্ছা ভাই ইলিয়াস ভাই, এখানে দেখেন এই যে কফ আর কাফ, ক কুম যেন না হয়, দুইটা যেন একই মাখরাজ না হয়ে যায়। কফ জিহ্বার একদম গোড়ায়, ডিপেস্ট অফ দ্য পার্ট, উপরে হচ্ছে আপনি হার্ড প্যালেটে লাগাবেন, সফট প্যালেটে কফের সময়। আর কফ। কাফের সময় জিহ্বার থেকে আর একটু সামনে আগে আপনার উপরে যে হার্ড প্যালেট ওখানে লাগাবেন ক্যা, তাহলে কু ফাউকাকু ফাউকাকুম, যেন ফাউকাকুম না হয়, খেয়াল করে আবার একটু পড়েন, ওবানাইনা। وبنينا فوقكم سبعا شدادا. বানটা গুণনা করেন, سبعا شدادا. আরেকবার ওবানাইনা। وبنينا فوقكم سبعا شدادا. মাশাআল্লাহ, সুন্দর। এরপরে وجعلنا سراجا وهاجا. ওই যে ওয়াও পড়ার সময় ছোট গোল করবে, তাহলে গুণনাটাও গোল হয়ে যাবে। সিরাজাউ সিরাজাউ ওয়াহাজা। سراجا وهاجا. মাশাআল্লাহ। এরপরে
وأنزلنا من المعصرات ماء ثجاجا এই যে মা আন, এটা মাধ্যে মুত্তাসিল, ফোর ফোর হারাকা, ফোর হরকত, হ্যাঁ, 4 টাইমস। তাহলে কি হবে? মা, খেয়াল করে, মা আন সাজ্জাজা, মা ধরেন। ماء ثجاجا আচ্ছা, এরপরে আরেকটা আয়াত, লাস্ট আয়াত। لنخرج به حبا ونباتا মাশাআল্লাহ, ইলিয়াস ভাই আপনার পড়া অনেক সুন্দর, মাশাআল্লাহ। হ্যাঁ, আপনি কন্টিনিউ করবেন আশা করি আমাদের সাথে। এরপরে কোরআন জাযাকুমুল্লাহ, আল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম। যে এরপরে হারুন ভাই, হারুন শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, কেমন হারুন ভাই আছেন? থেকে জয়েন করছেন আপনার সাথে? কুয়েত থেকে স্যার। জি, কুয়েত থেকে। জি, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আচ্ছা ভাই, আপনি শুরু থেকে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আচ্ছা, 1 নাম্বার খেয়াল করেন যে অ হয়ে গেছে, এটা অ মোটা, আ মোটা হয়ে গেছে, আ পাতলা, আ আউযু। আরেকবার পড়েন, মুখ খুলে, আসেন, হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হাটা ক্লিয়ার হয়নি, আউযু বিল্লাহি, হিটা আরো প্রেসার, আউযু বিল্লাহি বিল্লাহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুন্দর। এরপরে বিসমিল্লাহ, জি শেখ। বিসমিল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হারুন ভাই, আপনার এই যে আউযু বিল্লাহি বিসমিল্লাহ, মাশাআল্লাহ সবই ঠিক আছে, হায়ের আওয়াজটা ক্লিয়ার করেন। আপনার নামের যে হা, রু, এটা খেয়াল করেন। আর একটু হাটা ক্লিয়ার হয় না, অর্ধেক হয়। বিসমিল্লাহির, এই যে হির, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে পড়েন আম্মা। আম্মা ইয়াতাসাআলুন। সুন্দর। আনিন নাবাইল আযীম। হামজাটা সিদ্ধা করেন, শক্ত করেন। নাবাইল, নাবাইল আযীম। আনিন নাবাইল আযীম। আযীম না কিন্তু, ল জিহ্বার আগা, দাঁতের আগা, সামনের উপরে ল, যীম, হ্যাঁ। জিম। পরে আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এরপরে কাল্লা সায়া'লামুন। আইন দুইটা হয়ে গেছে, হয়ে গেছে, ইয়া বলেন। কাল্লা সায়া'লামুন। মোটা হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, নরমাল করে, সাইয়া, সাইয়া, সাইয়া। সাইয়া, এই যে আওয়াজটা কন্টিনিউ থাকে, ইয়া, কাল্লা সায়া'লামুন। এখানে আপনার হয় কি, প্রথমে সুকুন হয়, পরে আবার সাদ্দা হয়ে যায়, তাজদিদ হয়ে যায়, সাইয়া, এরকম হয়, সাইয়ালা, ইয়ালা, বুঝতে পারছেন? সাইয়া। লা বলে মুখ খুলবেন, সাইয়ালা,
সায়ালা বলেন, سيعلى বলেন। كلا سيعلمون ছুটে যায়, আইনের আওয়াজ ছুটে যায়। সায়া এরকম হয়, সায়া ইয়া شدد سيع নরম করেন, আওয়াজ নরম করেন, শক্ত سيع سيع সায়া, মুখ ছড়াই দেন, মুখ যেন سيع সায়া হাসেন, সায়ালামুন। سيعلمون আচ্ছা, এটা একটু এটা নিয়ে কাজ করবেন একটু হাফিজ ইয়ে ভাই, হারুন ভাই। হ্যাঁ, এরপরে সুম্মা ثم كلا سيعلمون সায়ালামুন। سيعلمون ওকে, মাশাআল্লাহ ভাই। আচ্ছা, শফিক ভাই আমাদের লাস্ট আজকে। এরপর আব্দুল্লাহ ভাই পড়া শুনবো। হাফিজ ভাই কি আছেন? হাফিজ ভাই মেবি আজকে বিজি হয়ে গেছেন নাকি? হারুন ভাই, অনেক অনেক শুকরিয়া আপনাদেরকে আমার সাথে জয়েন করার জন্য। আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। এরপরে শফিক ভাই পড়েন আলাম নাজআলিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর সালাম। এরপরে পড়েন আলাম। শফিক ভাই কোথা থেকে জয়েন করেছেন? আমি টাঙ্গাইল থেকে জয়েন করেছি হুজুর। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। জি, পড়েন ভাই আলাম নাজআলিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অটা পড়ার সময় ওই যে অ সাউন্ড, অ সেই ত হেভি করেন। সেই ত আপনার হেভি হচ্ছে, আরো হেভি লাগবে। সেই ত নিয়র, আর র কেও ধরবেন। নিয়র নিয়র রাজিম করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সেই বন্ধ করবেন না আওয়াজ, শরীফ ভাই। সেই ত সেই সেই তন, ঠিক আছে, আওয়াজ বন্ধ করবেন। সেই, ঠিক আছে। শয়তানি কখনো বন্ধ হয় না, তো সেরকম এই যে শয়তানের ইয়াও কখনো, আওয়াজও কখনো বন্ধ হবে না, ঠিক আছে। সেই শাইতানির রাজীম। পাঁচটা খেয়াল করেন, র র জিব্বা, র তাহলে সেই ত নিয়র র। শাইতানির র সাইড আওয়াজ, ইয়ার আওয়াজ চালু রাখেন। সেই ত সেই সেই ত শাইত বলেন। শাইতানির রাজীম। পরে বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, এরপরে আলাম জি বলেন আলাম নাজা। আলাম নাজআ আলাম নাজআলিল। হুজুর জি ভাই, আলাম নাজে, জিমটাকে শক্ত করেন, আর নাজে এভাবে। আলাম আলাম নাজ আলাম নাজআলিল আলিল আরদ, পড়ে যান। আল আলিল আর। হুজুর স্পষ্ট বোঝা যাচ্ছে? আলাম নাজ, কোনটা বোঝাচ্ছে না? লেখা বোঝা যাচ্ছে না? মানে আমার স্ক্রিন থেকে স্পষ্ট বুঝতেছি না হুজুর। আমি আর একটু বড় করে ট্রাই করতেছি, দেখি। উম, এবার কি বোঝা যায় ভাই? জি জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। জি আমি এবার উপরে উঠে গেছি, আমি আমাকে সরাই দিচ্ছি। এবার কি আপনি বুঝতে পারেন? জি হুজুর আলহামদুলিল্লাহ এখন বোঝা যাচ্ছে। ঠিক আছে, পড়েন। আলাম 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 নাজআলি আলাম নাজআলি আলিল আলিল আলাম নাজআলিল আরদ আরদ মিহাদা মিহাদা। আর দতে মাদ হবে না, মাদ হতে কি লাগবে? জবরের পর আলিফ লাগবে। জবরের পর আলিফ নেই, মাদ নেই। আলাম নাজআলিল আরদ মিহাদা। আলাম আজ আজ আলিল আরদ মিহাদা। এটা কিন্তু নুন ভাই, নুন নাজে। আলাম বলছেন না।
আলাম নাজ আলিল আরদ মিহাদা। এরপরে এটার পরেন ওয়াল ওয়াল জি এটা এই যে ওয়াল ওয়াল জিবালা ওয়াল ওয়াল জিবালা শফিক ভাই অল না ওয়া, ওই যে ঠোঁট গোল করে ঠোঁট সামনে আনেন, রাউন্ড করে সার্কেল করেন, ওয়া ওয়া ওয়াল 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 জি, ওয়াল 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 জিবালু আও আও তাদা লা আরেকবার ওয়াল জিবালা আওতাদা ওয়াল জিবালা আও তাদা পরে ওয়া খলাক ওয়া ঠোঁট ঠোঁট গোল করে ওয়া খলাক ওয়া খলাক নাকুম আর আজ 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 ওয়াজা আজ কি হবে আজ ওয়াজা আজ ওয়াজা আজ ওয়াজা আজ ওয়াজা বলেন ইজি, বলেন ইজি, ইজি আরো ইজি, ইজি জি না জি 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 ইজি, ইজি সিম দিয়ে না, নরমাল করে আপনি আপনি কোরআন করতেছেন, জাস্ট বলেন ইজি 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 বিজি, পিজি পিজি যেন জিম না হয়, জিব্বার মাঝখান থেকে না হয়, জিব্বার আগা থেকে জি, হ্যাঁ জি জেড, জি ঠিক আছে, জি পিজি সে আজ, এটা আজ ওয়াজা, আজ আজ ওয়াজা সিনের আওয়াজ হবে না, আজ এটা হ্যাঁ এই আওয়াজ খেয়াল করবেন। আচ্ছা এরপরে একটা পড়েন ও যে আল্লাহ ওয়াজআলনা নাও মাকুম নামাকুম মাকুম সুবা সুবা বা সুবাতা। সুবাতা বিবেক ভাই আলহামদুলিল্লাহ আপনার পড়া ফ্লুয়েন্ট আছে, হ্যাঁ মাখরাজ মোটামুটি সুন্দর, আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন আপনার পড়া সুন্দর হবে ইনশাআল্লাহ, আপনার গলার ভয়েস বড় আছে, আশা করি আপনি এটা কাজে লাগাবেন কোরআনের ক্ষেত্রে, সুন্দরভাবে পড়ার চেষ্টা করবেন কোরআন, আর লেগে থাকবেন, দোয়া হ্যাঁ করবেন। অবশ্যই দোয়া করি, দোয়ার পাশাপাশি আপনি দাওয়াও করবেন, হ্যাঁ দাওয়া আপনার হচ্ছে দাওয়া লাগবে, আমরা তো দোয়া করবোই, আপনি লেগে থাকবেন এটার সাথে, ছাড়বেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হয়ে যাবে, ছাড়লে পিছিয়ে আপনি 1 মাস কন্টিনিউ করে দেখেন, দেখবেন আপনার লেভেল আপ হয়ে যাবে। আর হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে পড়া দিবেন, তখন ইনশাল্লাহ আমরা ওখানে, এখানে তো অনেক বেশি পড়াশোনা যায় না, অনেক ভাইরা হাত উঠায়, জাস্ট আপনার একটু কানেকশনটা দেই বা চেষ্টা করি যে এইগুলা এই কানেকশন গুলো আমাদের দরকার। আর একজন টিচারকে, যোগ্য টিচারকে এ টু জেড একদম নাচ ফাতিহা থেকে নাচ পর্যন্ত সবাই পড়া শোনাবে ইনশাআল্লাহ, যারা এখানে আছে, তখন পড়া সুন্দর হবে। ইনশাআল্লাহ আব্দুল্লাহ ভাই কি আছেন নাকি ঘুমায় গেছেন? আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ ভাই আছেন? হাফিজ ভাই আছেন? হাফিজ ভাই, সরি ভাইরা মনে হয় আছেন, সম্ভবত ব্যস্ত আছেন। হাফিজ ভাইকে পড়ে দিতে পারবেন? আনমিউট হয়েছে হাফিজ ভাই। হাফিজ ভাইকে পড়া দিতে পারবেন? আসসালামু আলাইকুম উস্তাদ, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি, অনেক স্লো আর কি, অনেক 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 কম, সাউন্ড কম। তো এখন শোনা যাচ্ছে না আগের মতোই? জি, এখন বাড়ছে জি। হাফিজ ভাই আমি চাই কি যে আপনারা যারা ভালো পড়েন এদেরকে শেষের দিকে রাখতে, হ্যাঁ ক্ষমা করবেন, আর যদি আপনি ইমার্জেন্সি থাকে আপনি আমাকে পার্সোনাল টেস্ট করেন, ইনশাআল্লাহ আমি আপনাদের পর আগে শুনবো, কখনো যদি ইমার্জেন্সি হয়। ইনশাআল্লাহ। হাফিজ ভাই পড়েন ইনশাআল্লাহ 1 থেকে। একটু সময় কম উস্তাদ। জি যতটুকু পড়েন পড়েন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم অতে একটু বাতাসের মতো ঘ্রাণ আসে, তো হয় ওই যে সাউন্ডটা খেয়াল করেন, অ ত ত, হ্যাঁ সেই ط ত। شيطان হুম।
أعوذ بالله من الشيطان الرجيم সাউন্ড বলতেছে আপনার ঠোঁট গোল হয় মেবি, সেই ত, হ্যাঁ, তো এরকম হলে এই যে তো, তখন বাতাসটা বের হয় বেশি। সেই ত, ঠোঁট গোল করবেন না। সেই ত, রাজিম। شيطان الرجيم আচ্ছা, এরপরে বিসমিল্লাহ। بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا হামজাটা আর রটা, আর দ, الأرض নাজালিল। ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا ভাই, এখানে আপনাকে একটা ইয়ে বলি, যেমন ওয়াজা যেন না হয়, ওয়াজাআলনা, ওয়াও আলাদা, জাআলনা আলাদা, হ্যাঁ বলে ওয়াজাআল, প্রত্যেকটা ওয়াও দেখেন শুরুতেই ওয়াও মানে এবং জাআলনা, ওয়াও মানে এবং খলাকনা, ঠিক আছে, খলাকনা আলাদা। তাহলে ওয়াজাআলনা, যেন ওয়াজা বোঝা না যায়, ওয়াজা এটা না, ওয়াজাআলনা। وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا মাশাআল্লাহ ভাই, সুন্দর। আজকে 15 পর্যন্ত ছিল, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে বাকিটা, নেক্সট ক্লাসে 16 থেকে 30 পর্যন্ত। তো অনেক অনেক শুকরিয়া হাফিজ ভাই, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। আমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করেছেন আপনি, আল্লাহ আপনাকে। আচ্ছা, তো আজকে আমরা আর কোনো কোশ্চেন না থাকলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করতে পারি। সবাইকে নেক্সট ক্লাসে জয়েন করার জন্য আহ্বান জানাচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।